যেটা আমাদের হয় সেটা পৃথিবীর বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। সেই রকম একটা উৎসবের সাথে আমরা সবাই জড়িয়ে আছি এবং তার জন্য আপনারা সবাই এখানে এসেছেন। এই কারণে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভারত সংস্কৃতি উৎসব মূলত প্রসেনজিৎ যেভাবে চিন্তা ভাবনা করে এবং তার একটা টিম আছে, যে টিম এই কাজগুলোকে সুসম্পাদিত করতে পারে, তারই একটা খুব বড় মাপের, খুব বড় দৈর্ঘ্যের, বড় প্রস্থের একটা সাংস্কৃতিক উৎসব, মূলত প্রতিযোগিতামূলক, তার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক, এই দুটো ব্যাপার নিয়ে ভারত সংস্কৃতি উৎসব শুধু বর্ধমান শহর জেলা না, সারা রাজ্যে এবং ভারতের নানা প্রান্তে একটা বড় জায়গা দখল করে নিতে পেরেছে। আসলে একটা উৎসবকে যে এইরকম বড় বলে করা যায়, এত অনেক মানুষকে সম্পৃক্ত করে সংযুক্ত করে কিছু করা যায়, এই ভাবনাটা ভারত সংস্কৃতি উৎসব দেখিয়েছে। ভারত সংস্কৃতি উৎসব একটা ব্র্যান্ড, আর এই ভারত সংস্কৃতি উৎসব প্রতি মুহূর্তে আমাদের মতো প্রচুর শিল্পীদের অনুপ্রেরণা যোগাচ্ছে এগিয়ে যেতে। এটা শুধু আমাদের মতো শিল্পীদের কথা বলবো না, আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের মতো শিল্পীদের, এমনকি আমাদের মতো অনেক আহ্বায়ক আছেন যারা ছোট ছোট নানান ফেস্টিভ্যাল করার চেষ্টা করেন। এদের সকলকে পথপ্রদর্শক হিসাবে প্রসেনজিৎ পোদ্দার মহাশয় এগিয়ে নিয়ে চলেছেন সামনের দিকে। এটা একটা অনেক বড় কাজ। প্রথম শুধুমাত্র প্রতিযোগিতা ছিল ভারত সংস্কৃতি উৎসব, কিন্তু এখন এটা একটা বিশাল কর্মকাণ্ডে পরিণত হয়েছে। শুধু আর বর্ধমান নেই, এখন কিন্তু বর্ধমান ছাড়িয়ে, কলকাতা ছাড়িয়ে এখন দেশে বিদেশে বহু জায়গায় আমরা যাই, আমরা পারফর্ম করি। এবং সত্যি কথা বলবো, কিছু কিছু সময় যখন অনেক বাইরে বিদেশে গিয়ে আমরা এই বর্ধমান জায়গাটার নাম অন্য মানুষের মুখে শুনি, আমি চমৎকৃত হই। বাহ, ভারত সংস্কৃতি উৎসবের জন্য বর্ধমানকে মানুষ চিনছে, সেটা বিদেশে বসে মালয়েশিয়া হোক বা ব্যাংকক হোক, আমরা সত্যি অবাক হই। ভারত সংস্কৃতি উৎসবের বিস্তারিত বিবরণ আমি আপনাদের সামনে রাখছি। এবছর ভারত সংস্কৃতি উৎসব 19তম বর্ষ। বর্তমানে আগামী 18 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর বর্তমানে অনুষ্ঠিত হবে টাউন হল ময়দান, টাউন হল অডিটোরিয়াম, রেলওয়ে রঙ্গমঞ্চ এবং রাজেন্দ্র ভবন, আপাতত 5 জায়গায়। তারপরে 24 ডিসেম্বর এবং 25 ডিসেম্বর যে অনলাইন কম্পিটিশন আমাদের হয়, সেইটি অনুষ্ঠিত হইবে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটে। 26 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কলকাতায় বরিশা হাই স্কুলের ময়দান এবং ব্লাইন্ড স্কুল একাডেমির অডিটোরিয়াম এবং বেহালা সড়ক সদর, এই 3 জায়গায় 18 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত টানা ভারত সংস্কৃতি উৎসব এবছর চলবে। এবছর আমাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়, আমরা এবছর ভারত সংস্কৃতির সঙ্গে যুক্ত করতে পেরেছি উত্তরপ্রদেশ সঙ্গীত নাটক একাডেমি, সংস্কৃতি মন্ত্রক উত্তরপ্রদেশ সরকার, হরিয়ানা কলা পরিষদ, সংস্কৃতি মন্ত্রক হরিয়ানা সরকার, ওস্তাদ আলাউদ্দিন খান সঙ্গীত ও কলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রক মধ্যপ্রদেশ সরকার, উড়িয়া ভাষা এবং সংস্কৃতি বিভাগ উড়িষ্যা সরকার এবং ছত্তিশগড় সংস্কৃতি ও পুরাতত্ত্ব বিভাগ ছত্তিশগড় সরকার। এই 6টি সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের 6টি সরকারি প্রতিষ্ঠান আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে। এরপরে আমাদের এবছরের ভারত সংস্কৃতি উৎসবে আমরা প্রত্যেক বছর যেটা করি, যে বিগত বছরে যারা
ভারত সংস্কৃতি উৎসব থেকে বিদেশে কেউ ফ্রি অফ কস্ট বিদেশে গেছে এবং বিভিন্ন কৃতিত্বের পুরস্কার পেয়েছে, নগদ পুরস্কার পেয়েছে। যেসব আমাদের কমিটমেন্ট থাকে, যারা স্কলারশিপ পেয়েছে, আজ বিগত কয়েক বছর ধরে আমরা যে স্কলারশিপ প্লাস নগদ পুরস্কার, তার সাথে সাথে বিদেশে যারা অল ওভার ফার্স্ট হয় তাদেরকে ফ্রিতে বিদেশ নিয়ে যাওয়া, এই অ্যাভেল যারা করছেন প্রত্যেক বছর, আমরা বিগত বছরের সমস্ত না কিছু প্রতিযোগীদের আপনাদের সামনে হাজির করাবো, আপনাদের সামনে পরিচয় করাবো, যারা আগামী দিনের ভবিষ্যৎ, যারা আগামী দিনে কেউ হয়তো শিল্পী হয়ে হয়তো বর্তমানেই বিভিন্ন উৎসবে ডাক পাবে প্রফেশনাল আর্টিস্ট হিসাবে। আমাদের প্রচেষ্টা ওইভাবেই থাকে যে একদম বাচ্চা থেকে যেমন বড় হয়ে একটা জায়গা মানুষ প্রতিষ্ঠিত করে, আমাদের যেটা উদ্দেশ্য, আমাদের যেটা মানে মনের ইচ্ছা, সেই দিকেই আমাদের থাকে। আমি এই পর্বে তাদেরকে ডাকতে চাই যারা ভারত সংস্কৃতির বিগত বছরে ভারত সংস্কৃতিতে বিভিন্ন পুরস্কারের কৃতিত্ব অর্জন করেছেন এবং বিদেশ যাত্রা করেছেন এবং স্কলারশিপ পাচ্ছেন। আমি রবীন্দ্র নৃত্য জুনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিলাম এবং প্রথম হয়েছি এবং ক্যাশ প্রাইজ জিতেছি। রবীন্দ্র নৃত্য এবং ফোকে নাম দিয়েছিলাম। আমি রবীন্দ্র নৃত্য সেকেন্ড হয়েছি এবং ফোকে ফার্স্ট হয়েছি, তার জন্য আমি ক্যাশ প্রাইজ পেয়েছি। আমি রবীন্দ্র নৃত্যে ফার্স্ট হয়েছি এবং সেমি ক্লাসিক্যালে থার্ড হয়েছি। আমার নাম সোহিনী কোনাই। আমি রবীন্দ্র নৃত্যতে এবং সেমি ক্লাসিক্যালে অংশগ্রহণ করেছিলাম। রবীন্দ্র নৃত্যতে থার্ড হয়েছি আর সেমি ক্লাসিক্যালে ফিউচার ট্যালেন্ট অ্যাওয়ার্ড পেয়েছি। আমি রবীন্দ্র নৃত্যতে নাম দিয়েছিলাম, ফার্স্ট হয়েছি, ক্যাশ প্রাইজ জিতেছি। আমার নাম সিঞ্জিনী গোস্বামী। আমি রবীন্দ্র নৃত্য, ভারতনাট্যম, ফোক এবং ওয়েস্টার্নে নাম দিয়েছিলাম। রবীন্দ্র নৃত্যতে ফার্স্ট, ভারতনাট্যমে ফার্স্ট, ফোকে ফার্স্ট এবং ওয়েস্টার্নে সেকেন্ড এবং আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। আর আমি দুটি বিষয়ে নাম দিয়েছিলাম, রবীন্দ্র নৃত্য আর ভারতনাট্যম। বর্ধমানে ফার্স্ট হয়েছি ভারতনাট্যমে এবং কলকাতাতেও ফার্স্ট হয়েছি, আর বর্ধমানে সেকেন্ড হয়েছি ভারতনাট্যমে, আর রবীন্দ্র নৃত্যে সেকেন্ড হয়েছি, আর আমি ক্যাশ প্রাইজও পেয়েছি। ফার্স্ট হয়েছে তো বর্ধমানেরই মেয়ে। তো বাড়ি কোথায়? বর্ধমানে মেদিনীপুর। 7টা দেশ এবছরে আসছে: আমেরিকা, জাপান, দুবাই, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা। এছাড়া ভারতবর্ষের আসাম, অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, উড়িষ্যা, রাজস্থান, সিকিম, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। আর পশ্চিমবঙ্গের তো এগুলো কনফার্মেশন থাকে না। পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটা জেলা থেকেই প্রতিযোগী বা উৎসবে যারা এখানে পারফর্ম করে। আর প্রত্যেক বছর যেমন আমাদের এরকম থাকে যারা বর্ধমানে, যেহেতু বর্ধমান থেকে উৎসবের জন্ম, সুতরাং যারা বর্ধমান ভারত সংস্কৃতি উৎসব থেকে যারা পজিশন হোল্ড করে, ফার্স্ট পজিশন যারা হোল্ড করে, তারা কলকাতার আমাদের যে উৎসব হয় তাতে তারা ফ্রি অফ কস্ট তারা সেখানে চান্স পায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তারপরে বর্ধমান বা কলকাতায় দুই জায়গাতেই যেটা আমাদের থাকে স্কলারশিপ, 1 বছরের স্কলারশিপ দেওয়া থাকে, ক্যাশ প্রাইজ থাকে, প্লাস প্রত্যেকটাতেই যারা টপার হয় তাদেরকে আমাদের বিদেশে নিয়ে যাওয়া হয়। এবছর যেমন আমাদের অলরেডি ভিয়েতনাম হয়েছে, মালয়েশিয়া হয়েছে, আর আগামী মরিশাস, এই দুই জায়গায় অনুষ্ঠিত হবে। দুবাই আমাদের এবছর হচ্ছে না, দুবাইটা সামনের বছর আমাদের হবে। আর এবার প্রত্যেক বছরের মতো এবারও সকাল 10টা, কোনো সময় মানে 9টা থেকে আমাদের প্রতিযোগিতা শুরু হয়। সেভাবে হবে এই 4-5 জায়গায়, এবং সন্ধ্যেবেলায় আমাদের অনুষ্ঠান যেমন হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেভাবে আমাদের অনুষ্ঠিত হবে বর্ধমান ও কলকাতায়।